নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আমি পেলিং বাংলা নামছি আমাদের এই 3 নাইট 4 ডেজের একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুরের প্ল্যান নিয়ে। এখানে আমি সব বলবো, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, গাড়ির তথ্য, খরচ ও যাবতীয় তথ্য আমি এখানে আমরা আলোচনা করব। তাই স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকুন। আসুন দেখে নিই। তবে শুরু করার আগে বলে রাখি, আমাদের চ্যানেল বং মেকার্স, এখানে আমরা ডেলিশিয়াস রেসিপি, খুবই টেস্টি রেসিপি এবং তার সাথে আমাদের ট্যুরের প্ল্যান এবং কিছু আপডেট আমরা এখানে দিয়ে থাকি। তাই এটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে আপডেট আপনারা পেতে থাকেন। তো চলুন শুরু করি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে, আমাদের গাড়ি যেহেতু আগে থেকে বলা ছিল, আমরা বেরিয়ে পড়েছি পেলিং যাওয়ার উদ্দেশ্যে। দাদা পারমিট আগে থেকে করে রেখেছিলেন, তাই জন্য আমরা দেখুন ওয়েস্ট বেঙ্গলের এই বর্ডার ক্রস করে আমরা সিকিমে এন্ট্রি নিচ্ছি। তো বলে রাখি, প্রথম দিন আমরা এই ডে 1-এ সেরকম কোনো স্পট রাখিনি, কারণ পেলিং যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লেগেই যায়। তাই একটা স্পট রেখেছিলাম সিংসর ব্রিজ, যেটা সম্পূর্ণ আলাদা রুটে পড়ে। তার জন্য দাদাকে আমাদের এক্সট্রা 1000 টাকা দিতে হয়েছিল, যেহেতু অন্যদিকে যেতে হয়। তো ওটা দেখেই আমরা আজকে পেলিং যাবো, আপার পেলিং, যেখানে আমাদের হোটেল আগে থেকে বুকিং করা আছে। তো এই দেখুন, আমরা এখানে পৌঁছে গেছি। সিংসর ব্রিজ ইন্ডিয়ার হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ আর এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ। তো এখানে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে, এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, শুধুমাত্র গাড়ির পার্কিং ফিস লেগেছিল 50 রুপিস। এরপর আমরা রাস্তাতেই পেয়ে গেছি আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে ছাঙ্গে ফলস। এটা দেখার জন্য কিছুটা এইভাবে সিঁড়ি করা আছে, রেলিং করা আছে, হেঁটে ওপরে উঠতে পারেন। যদি একদম ওপরে যেতে পারেন হেঁটে কষ্ট করে, তাহলে আপনারা সুন্দর একটা ভিউ পাবেন। এই দেখুন, আমরা দেখেছি ছাঙ্গে ফলস, এখানে রামধনুর মতো একটা ভিউ পেয়েছিলাম, রৌদ্রোজ্জ্বল যেহেতু আকাশ ছিল। ব্যাস, ডে 1-এ আমাদের আর কোনো কিছু দেখার নেই। এরপর আমরা সোজা আপার পেলিংয়ে নেমে আমাদের লাঞ্চ সেরে হোটেলে চেক ইন করেছি। এই দেখুন, এটা ছিল আমাদের হোটেল গারুডা, আগে থেকে বুকিং করা ছিল। ডিলাক্স রুম আমরা নিয়েছিলাম, অবশ্যই ডিসকাউন্টে পেয়েছিলাম। আমাদের যেহেতু 4 জনের একটা প্ল্যান ছিল, একটা রুমই নিয়েছিলাম। ভীষণ সুন্দর একটা রুম থেকেই পাওয়া যাচ্ছে একটা উইন্ডো ভিউ। এটা দেখুন সানসেট ভিউ। ব্যাস, এই দিনে আর কোনো কিছু ঘোরার নেই, আপনারা চাইলে একটু পেলিংটা ঘুরে দেখতে পারেন বা রুমেই রেস্ট করতে পারেন। রেস্ট করে পরের দিনের জন্য এনার্জি সঞ্চয় করতে পারেন, যেহেতু পরের দিন অনেক স্পট আছে। তো আমরা রুমে রেস্ট করেছিলাম, তবে রাতে শুধু পাশের একটা রেস্টুরেন্ট থেকে খাওয়ার জন্য বেরিয়েছিলাম। এই হচ্ছে আমাদের হোটেল গারুডা, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে বুকিং করতে পারেন। ব্যবহার খুবই ভালো ওনার। এই ছিল আমাদের রেস্টুরেন্ট বিগ বোল। এখান থেকে আমরা লাঞ্চ এবং ডিনার দুদিনই খেয়েছিলাম। ভীষণ সুন্দর এখানকার খাবার। ব্যাস, ডে 2 আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্কাই ওয়াক ফার্স্ট স্পট দেখার জন্য। ডে 2 এর ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস ব্রিজ, স্কাই ওয়াক, তার সাথে চেরিঞ্জি স্ট্যাচু। এখানে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারেন। সুন্দর ভিউ যদি আপনারা পেয়ে থাকেন, ওই দিনে আপনাদের ভাগ্য ভালো থাকে, তাহলে তো আর বলার নেই। ব্যাস, এখানে ভীষণ সুন্দর কিছু ফটো তুলে, ভিডিও করে, এনজয় করে আপনারা নেক্সট স্পটের জন্য যেতে পারেন। বলে রাখি, এখানে এন্ট্রি ফি ছিল 50 রুপিস পার পারসন। বা সেখান থেকে বেরিয়ে আমরা পথেই পেয়েছিলাম এই রিম্বি ওয়াটারফল। এই সময় যেহেতু শীতকাল, জল বেশি ছিল না, তো নেক্সট স্পটে আমরা পৌঁছে গেছি। ওখান থেকে সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনের সাথেই ছিল রিম্বি রিভার। একটু হেঁটে নিচের দিকে নামতে হয়। বলে রাখি, এখানেও ছিল এন্ট্রি ফি 30 টাকা এন্ট্রি ফি। এখানে বলে রাখি, এখানে অর্গানিক ওয়াইন পাওয়া যায়, ওদেরই লোকাল ওয়াইন, আপনারা চাইলে কিনতে পারেন। আর এখানে এই অরেঞ্জ গার্ডেনে হোমস্টে, টেন্ট, অনেক কিছুই আছে, চাইলে আপনারা ওখানে স্টে করতে পারেন। আমরা ছিলাম আপার পেলিংয়ে। তো এই দেখুন রিম্বি রিভার, ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা এখানে কিছুটা সময় চাইলে কাটাতে পারেন। ব্যাস, এরপর লাঞ্চ সেরে আপনারা বেরিয়ে পড়ুন নেক্সট স্পটের জন্য। নেক্সট স্পট ছিল আমাদের খেচুপেরি লেক। এটা ইতিহাসে কথিত আছে যে বুদ্ধের পায়ের মতো দেখতে এই লেক শেপটার, তো সেজন্য হোলি লেক মানা হয়। আপনারা এখানে উইশ করতে পারেন। এখানে কথিত আছে এখানে উইশ করলে নাকি সফল হয়। ব্যাস, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট স্পট অফ ডে 2, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। ভীষণ সুন্দর, ভীষণ, এখানকার শব্দটাই আপনার কানে, আমার মনে হয় যেন এখনো আমার ইকো হচ্ছে আমার কানেতে। ব্যাস, এরপর ডে 2-তে পেলিংয়ে স্টে করুন নাইটটা ওই হোটেলেই। এরপর পরের দিন আর্লি মর্নিং চেক আউট করে বেরিয়ে পড়েছি আমরা। পথে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আমাদের আজকের ফার্স্ট স্পট ছিল সেটা হচ্ছে যে বার্ড পার্ক। এটা একটা আর্টিফিশিয়াল পার্ক। এখানেও এন্ট্রি ফি ছিল, পার্কিং ফিও ছিল, সেটা 50 রুপিস। এই পার্ক আর্টিফিশিয়াল বানানো হয়েছে, তবে পরিবেশনা খুবই সুন্দর, ডেকোরেশনটা ভীষণ সুন্দর করা হয়েছে। তো এখানে আপনারা বেশ কিছুক্ষণ সুন্দর সময় কাটাতে পারেন, একটা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারেন। এখানে সময় কাটিয়ে বেশ কিছু ছবি তুলে আমরা যেটা করেছিলাম, এরপর এখান থেকে বেরিয়ে
আমরা রুইন্স যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো রুইন্স ছিল হচ্ছে আমার পেলিং এর পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষটাকে সংরক্ষিত করা হয়েছে। এখানে বলে রাখি, এখানে আপনাদেরকে প্রায় 1 কিলোমিটার হেঁটে উঠতে হবে। তো যারা ভবিষ্যতে ট্রেক করার কথা ভাবছেন, আমি তো ভীষণ ট্রেক পছন্দ করি, ভাবছেন তাদের জন্য ভীষণ সুন্দর এটা সুযোগ, কাজে লাগিয়ে ফেলুন, হেঁটে একটু কষ্ট করে উঠে ফেলুন, দেখবেন কত ভালো লাগবে। এই ওপরে উঠে এই দেখুন আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি। এরকম পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের র্যাবডেন্স রুইন্স, পেলিং এর রাজবাড়ি ধ্বংসাবশেষ এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভীষণ সুন্দর, এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় যে আপনি কল্পনাও করতে পারবেন না। একদম উপরে উঠে পড়ুন, দেখবেন একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ব্যাস ওখান থেকে বেরিয়ে লাঞ্চ সেরে আমরা একেবারে বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্য, সেটা হচ্ছে রাবাংলা। রাবাংলাতে আমাদের আগে থেকে হোটেল বুকিং করা ছিল, আমি কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দিয়ে দেবো। রাবাংলাতে একদম বুদ্ধা পার্কের সামনে আমরা হোটেলটা নিয়েছিলাম। এই দেখুন ভিউজটা, রুমের ভেতরটা খুবই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আর সব থেকে আশ্চর্যজনক, এই রুম থেকে ব্যালকনি থেকে আপনি এই হোটেলটা নিলে আপনি বুদ্ধা পার্ক দেখতে পাবেন। সেটা আপনি রুমে বসে বসে আপনি শুতে যাওয়ার আগে গুড মর্নিং যখন উইশ করবেন তখনও আপনি সকালবেলা এই জিনিসটা দেখতে পাবেন। এই বিশাল মনোরম একটা সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন, যেটা আপনি আপনার বেডে বসে 1 কাপ চায়ের সাথে। তো আমি এর কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দিয়ে দিচ্ছি। এই ছিল হোটেল বুদ্ধা মিখা হোটেল, অ্যান্ড এটা হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার। ভদ্রলোক খুবই ভালো, বাঙালি, আপনারা বাঙালি খাবার ওখানে টেস্ট করতে পারবেন। আর এই দেখুন রাতের বেলায় বুদ্ধা পার্কের একটা মনোরম দৃশ্য। এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্যই তো আমরা এই হোটেলটা নিয়েছিলাম। ব্যাস পরের দিন ডে 4 আমাদের ফেরার পালা। তো আমরা আর্লি মর্নিং গেট খোলার সাথে সাথে বুদ্ধা পার্কে টিকিট এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়েছি। এন্ট্রি ফি ছিল 30 টাকা দিয়ে বুদ্ধা পার্কে। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে ব্যাস আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের আজকে এনজেপি ফেরার পালা। পথে 2টো স্পট আছে, দেখে নিতে হবে। এটা হচ্ছে নামচি টেমি টি গার্ডেন। এই নামচি টেমি টি গার্ডেন সত্যি ভীষণ সুন্দর ছিল, ভীষণ এখানকার পরিবেশ ভীষণ সুন্দর। এই নামচি টেমি টি গার্ডেনে কিছু ছবি তুলে আমরা চা খেয়ে এখানকার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে 4 ধামের জন্য। তো এই 4 ধাম হচ্ছে আমাদের এখানে আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। তো 4 ধাম হলো জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, দ্বারকা এবং রামেশ্বরম। এই 4টে ধাম এখানে আর্টিফিশিয়াল ভাবে বানানো হয়েছে এখানকার মানুষদের আধ্যাত্মিক মনোকামনা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। ব্যাস আমাদের ঘোরার পালা এখানেই শেষ। এরপর আমাদের যাত্রা শুরু এনজেপির জন্য, যেহেতু আমাদের ট্রেন ছিল সন্ধ্যেতে। তো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, লাঞ্চ সেরে আমাদের বেরিয়ে পড়েছি। তো এরপর বলবো কিভাবে যাবেন। আপনারা চাইলে ট্রেনে যেতে পারেন, সেটা হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো রাতের ট্রেন নিলে আপনারা যদি আর্লি মর্নিং পৌঁছাতে পারেন তাহলেই খুব ভালো হয়, কারণ পেলিং যেতে অনেকটা টাইম লেগে যায়। আর ফ্লাইটও নিতে পারেন আপনারা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাগডোগরা পর্যন্ত যাওয়ার জন্য যে কোনো ফ্লাইট নিতে পারেন, সেটা কিছুটা খরচ সাপেক্ষ। এরপর আমরা আলোচনা করব যে খরচ কত পড়বে। আমাদের যেটা হয়েছিল আমরা সেটাই বলছি। সেটা হচ্ছে আমাদের গাড়ি নিয়েছিল 3,500 পার ডে 4 দিনের জন্য। সিংসর ব্রিজের জন্য এক্সট্রা 1000 টাকা দিতে হয়েছিল, আগেই বলেছি। পেলিং এর হোটেল 2400 পার নাইট ছিল, আমরা 2 নাইট থেকেছিলাম। রাবাংলা হোটেল 3000 ছিল পার নাইট, আমরা 1 নাইট থেকেছিলাম। এটা 4 জনের। আর এই হচ্ছে গাড়ির নাম্বার। খুবই ভদ্র দাদা। আচ্ছা, এবার আসবো যে বেস্ট সময় কোনটা, কোন সময় গেলে আপনি সব থেকে ভালো ভিউ পাবেন। সেটা হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময় গেলে আপনি এই যে একটা ভিউ দেখতে পাচ্ছেন, এরকম একটা আইস লাইন ভিউ দেখতে পাবেন। তো কোথাও ডিসেম্বর জানুয়ারিতে গেলে কোথাও আপনি বরফও দেখতে পেতে পারেন। তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে বেস্ট টাইম। সুন্দর আকাশও ভালো থাকবে, আর আপনার কাঞ্চনজঙ্ঘার যে এই যে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এটা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ভালো পাওয়া যেতে পারে। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ব্লগের জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে আপডেট পেতে পারেন। আর কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর আপনাদের কোনো কোয়েরিজ থাকলে বা কোনো সাজেশন থাকলে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো বন্ধুরা, ধন্যবাদ।